2 নম্বর ভালো মানুষ হলো দাতা হাতেম তাই, বেঈমান হওয়ার কারণে জাহান্নামে যাবে। 3 নম্বর ভালো মানুষ হলো বাদশা নওশেরওয়ান, বেঈমান হওয়ার কারণে জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল আমল যতই ভালো করেন, ঈমান যদি সহি না হয়, সুন্দর না হয়, ওই আমল নিয়ে কোনোদিন জান্নাতে যাইতে পারবো না। তাহলে ঈমানের খেয়াল করার দরকার আছে না নাই? এই যুবকেরা, ঈমান ভঙ্গের আর একটা কারণ কি জানেন? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। ঠিক ঠিক সবাই কয়নি, কারণ অনেকে তো মাগরিব এসে পড়েনি। ঠিক কেমনে কয়? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিস হলো নামাজ। তাহলে ঈমান ভঙ্গের আর একটা কারণ কি? যারা নামাজ পড়ে না, নামাজ আদায় করে না। আজকে আমাদের বাংলাদেশে জুমার নামাজের জন্য দোতলা মসজিদ হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজের এক কাতারি হবার চাই না। জোরে খান কথা ঠিক কি না? আমি আজকে আমিলুস সলেহা দিয়া যে নামাজের কথা বলবো, এটা জুমার নামাজ না, এটা হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে খান কয় ওয়াক্ত? আমিলুস সলিহাত, ঈমানের পরে ঈমানটা রাখতে গেলে 1 নম্বর আমল হলো নামাজ। জোরে কোন 1 নম্বর আমল কি? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। খুব সকালবেলায় ফজরের নামাজের পরে কাবা এরিয়ায়, কাবার এরিয়া আপনারা দেখছেন, যারা হজ করছে তারা দেখছে, কাবার পাশে আবু জেহেলের সাথে নবীর দেখা হলো। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কাবা চত্বরে আবু জেহেলের সাথে দেখা হয়েছে কার? জোরে কান কার? আল্লাহ নবীর দিকে আবু জেহেল তাকায় বলে, বাজান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলায় তুমি এত সুন্দর। আবু জেহেল কার প্রশংসা করতেছে? নবী। যে সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, আসলেই তো আমাকে নবী সুন্দর। আপনাদের কাছে মনে হয় নবী কেমন? 400 রজগ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম ভাবে, নবী নাম জপে যান, ভুল করে কোন না, ভাবে বলতে হবে, কারণ নাম জপতে হবে শুধু একজন, তিনি কে? আরো জোরে। তবে গানটা যিনি লিখছেন এবং গানটা যিনি গাইছেন আব্দুল আলিম সাহেব, উনি ওখানে বলছেন নবী নাম জপে যেত, জপা শুধুমাত্র যাবে কার? তাহলে বলতে হবে নবী নাম ভাবে যেজন, সেই তো দোজাহানের ধনী। আবু জেহেল বলতেছে সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা তুমি এত সুন্দর কেন? আল্লাহ নবী বললেন, চাচা সকালবেলা এত সুন্দর হওয়ার পিছনে কারণ হলো আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করায়া বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাস সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আছে না নাই? যখন আছে না, হ্যাঁ। আল্লাহ রাসূল বলতেছেন, চাচা বোরাকের পিঠে চড়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজের ইমামতি করার পরে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে আবার রাতারাতি ফেরত এসে ফজরের নামাজ আদায় করে সকালবেলায় আপনার সঙ্গে আমার দেখা হলো। কিছুই কয় না। আল্লাহর নবী যে কথাগুলো আবু জেহেলকে বলতেছে, এই কথাগুলো কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হলে কি বলা লাগে? সুবহানাল্লাহ, ধরে গান কি বলা লাগে? আপনারা নবীর উম্মত হয়ে সুবহানাল্লাহ কবেন না? তো এখন আবু জেহেল নবীর মুখে এই কথা শোনার পরে বলতেছে, কি বলতেছে? পাগল, তুমি
পাগল হয়ে গেছো। যেই বাইতুল মুকাদ্দাস আমি দুইবার ভ্রমণ করেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুমি আজকে রাত্রেবেলা সেখানে 2 রাকাত নামাজ পড়াইছো। সেখান থেকে তুমি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলে আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। আবার রাতারাতি ফেরত এসে সকালবেলা এই গাঁজাখুরি গল্প আমার কাছে করলে। এই বলে আবু জেহেল যখন চলে যাচ্ছে, নবী জোড় হাত করে বলতে, চাচা চাচা আপনি আমাকে 1000 বার পাগল করুন, অসুবিধা নেই, কিন্তু যান কোথায়? আবু জেহেল বলতেছে, বহুদিন হলে চেষ্টা করতেছি তোকে আমার এলাকা থেকে তাড়াইয়া দিব, কিন্তু কোনো ইস্যু নেই। এখন কি নেই? আজকে আমাদের বাংলাদেশের হক্কানি আলেম ওলামাদের ধরার একটা ইস্যু দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? ইস্যু ওদের টাকলে যখন বললো বিসমিল্লাহ তুলে দিব, ইসলাম তুলে দেব, রাষ্ট্র ধর্ম থাকবে না, এ কথা বলছিল কি বলছিল না? আপনারা বলেন তো কোন ইস্যুতে এই মুরাদ হাসান টাকলের মন্ত্রিত্ব গেল? কোন ইস্যু? তাও সে ফোন আলাপ কিন্তু এই বছরের না, কয়েক বছর আগেকার ফোন আলাপ ফাঁস হয়ে টাকলা গেল। যেরকম কথা ঠিক কিনা? এখান থেকে প্রমাণ হলো আমার আল্লাহ যদি গোপন পাপ একবার প্রকাশ করে দেয়, তার অবস্থা কি ভালো না খারাপ? এ কথা কারণ ভালো না খারাপ? 6 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় মাঘ মাসে চোখে মুখে দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। আল্লাহ কয়, তোর বাড়ি তোর ঘর, তোকে নামানোর কেউ নেই। রাত 3টার সময় একটা ভূমিকম্প, যেরকম কি কম্প, তাহলে বিল্ডিং একটু কাঁপে উঠছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা পরারও টাইম পায়। তাহলে রাত 9টার সময় যে ব্যক্তি কইল আমাক নামাইকে, রাত 3টার সময় তার ন্যাংটা করে কে নামাছে? মুরাদ হাসান মনে করেছিল আমি ক্ষমতার চেয়ারে প্রতিমন্ত্রী, হামাক নামাইকে আমার আল্লাহ ইচ্ছা করলে তার ন্যাংটা করে নামায়া দিবে। তুইজ্জুমান তাশা পড়েন, তুইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তা আমি তোকে আমার এলাকা থেকে তাড়ানোর ইস্যু পাচ্ছি না। তো নবী বলতে, চাচা আমি আপনার সাথে কি অপরাধ করছি যা আপনার এলাকা থেকে আমাকে তাড়াবেন? কারণ যারা হজ করবার গেছেন তারা নিজের চোখে দেখে আইছেন আবু জেহেলের বাড়ি থেকে পশ্চিম দিকে, যেরকম কোন দিকে? পশ্চিম দিকে কাবা হচ্ছে 200 মিটার, যারা হজ করছেন তারা দেখে আইছেন। আর আবু জেহেলের বাড়ি থেকে পূর্ব দিকে নবীর বাড়ি হলো 150 মিটার। যেরকম কত মিটার? পশ্চিমে কাবা আর পূর্ব দিকে মোহাম্মদুর রাসূলুল্লাহ, মাঝখানে আবু জেহেল। কি ভাগ্য বারে! কাবা আর মোহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আর মাঝখানে আবু জেহেল। কিন্তু নামাজ পড়ে না। যখন কি পড়ে না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। ধরে কার কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে অনেক নেতা জনগণের কাছে ভোট চায়, আমাকে বলে হুজুর কাকে ভোট দিব? আমি বললাম যে কয়জন ডান আছে এর মধ্যে যারা নামাজ পড়ে তা কি দেশ? তা হুজুর 5 ওয়াক্ত নামাজই তো নাই। আমি বললাম জুম্মার দিনে তো যে কয়টা ডান আছে জুম্মার দিনে সবার শেষে এসে আগে যায়। এরা খুব একটা ভালো মুসল্লি না, সবাই লুল্লি। এখন কি করব? হ্যাঁ হয়তো বলবেন হুজুর আমাদের এলাকার ভোট হয়ে গেছে, এখন 22টা ওয়াজ করে কি হবে? সামনে আবার নির্বাচন আছে না নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম
আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এমন একজন মানুষকে তোমরা চেয়ারম্যান করবে, মেম্বার করবে, এমপি করবে, মন্ত্রী করবে, যিনি জনগণের হাকিম হয়ে নিজের ইচ্ছা মতো বিচার করবে না, আল্লাহর কোরআন অনুযায়ী আদল ইনসাফ প্রতিষ্ঠা করবে। এ কথা কার? জোরে বলেন, এ কথা কার? কথা কন না কেন? এ কথা কার? এখন লেখা আছে ভিজিএফ কার্ডের চাউল 10 কেজি। জোরে কোন কয় কেজি? কিন্তু দিছে 8 শেয়ার। মানে ওটি দাঁড়িপাল্লা নাই তো, দাঁড়িপাল্লা হাইকোর্ট থেকে বাতিল করে দিয়েছে। দাঁড়িপাল্লা আর চলবি তো বালতি দিছে। ধরে কোন কি দিছে? বালতি। বালতির একটা লাল দাগ দিছে, চৌকিদারের কাছে এই লাল দাগ পর্যন্ত চাউল দিব, মাপা দরকার নেই। কিন্তু যাক দিছে তার লেখা আছে 10 কেজি, মাপা হচ্ছে 8 শেয়ার। চিন্তা করতেছে কে রে, 10 কেজির জায়গাতে 8 শেয়ার হলো। আমি 8 শেয়ার দেব না, 10 শেয়ার দেব না। না, আপনার কথা বলতেছি, আপনার কথা বলতেছি যে 10 কেজির জায়গাতে 8 শেয়ার হলো। তুমি একটু আস্তে আস্তে চেয়ারম্যানকে যা বলতেছে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি, মাপা হলো 8 শেয়ার। চেয়ারম্যান বলতেছে নাম কাটে দে, নাম কাটে দে। তখন জোরহাত করে বলতেছে চেয়ারম্যান সাহেব নাম কাটেন না, যা দিচ্ছেন দেন, তাও তো দিচ্ছে। আদল ইনসাফ প্রতিষ্ঠা করবে। তখন সাইড থেকে একজন বলতেছে 10 কেজি জায়গা 8 শেয়ার দিলেন কেন? আমার চামচা আছে। যে নেতার পিছনে যত বেশি চামচা ঘুরবে বুঝবেন সেই নেতা তত বেশি মারা খাবে। জোরে কোন কথা? কথা কর না কেন? কথা কর না কেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষগুলো ক্ষতির মধ্যে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। আমলের মধ্যে সুষম বন্টনের কথা আছে না? না। এখন ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে কিছুদিন হলে আমি লক্ষ্য করতেছি জনগণ এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার বাড়িতে থুতু দেয়। জোরে কোন কি দেয়? থুতু দেয়। আর তোর বাড়ির কাছে যায় সালাম দেয়। আমি কিছুদিন হলে দেখতেছি কে রে, আমি হলাম মক্কার সবচাইতে বড় নেতা, আর আমার বাড়ির থুতু দেয়, আর তোর বাড়ির সালাম দেয়। তুই গরিব, এক শুনতে পাইস না, তোর বাড়ির সালাম দেয়। আমি চিন্তা করলাম যে আমার মতন নেতা থাকতে তোর মতন একজন হুজুরকে সালাম দেয়, তো এলাকা রাখলে আমার নেতৃত্ব থাকবি না। এই জন্যে একটা ইস্যু খুঁজতেছিলাম যে কিভাবে বের করা যায়। আজকে ইস্যু পাইছি, তুই পাগল। এই বলে এক দৌড়ে চলে গেছে আবু বকরের বাড়ির দরজা। যেরকম কার দরজা? আবু বকরের দরজায় গিয়ে আবু জেহেল বলে আবু বকর। সঙ্গে সঙ্গে হঠাৎ আবু বকর সকালবেলা চমকে গেছে, এত বড় নেতা আমার বাড়ির দরজায় কেন? নেতা মনে হয় বিপদে পড়ছে। যখন দেখবেন বড় বড় নেতারা সাধারণ মানুষের দরজায় যায়, তখন বুঝতে হবে নেতাদের বড় বিপদ। আপনারা বলেন তো বাংলাদেশের নেতারা কয় বছর পর পর বিপদে পড়ে? আরো এইবার বর্তমান প্রধানমন্ত্রী দেখায় দিছে যে তুই নৌকা নিয়ে দাঁড়াইলেই উঠতে পারবি, তা না, তোর প্রতিদ্বন্দ্বী যদি ভালো হয়, মার্কা যদি মোটর সাইকেলও হয়, তারপরেও তাকে জনগণ ভোট দিবে। কোন কথা ঠিক করে না? খুব মজা। বিশ্বাস করেন, কোরআন শরীফ আমার সামনে, ভাই যে মোটর সাইকেল আমি কারো কাছ থেকে শুনিও নি, জানিও নি। মানে আমাকে রে কাহালু উপজেলায় 12টা ইউনিয়নের মধ্যে নৌকা একটা ওঠেনি। তাহলে কি বুঝতেছেন? আবু বকরের বাড়ির দরজায় সকালবেলা আবু জেহেল বলতে, যাও বকর,
আবু বকর চমকে গেল, এত বড় নেতা সকালবেলায় আমার দরজায়। দরজা খুলে বলে, নেতা খবর কি? বলে, তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই বলছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো, সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, আবু জেহেল, যেই কথা একবার বলেছো এ কথার দ্বিতীয়বার উচ্চারণ করতে পারবা? এর হাতের সাইজ দেখেন, পারবা। তার মানে কি? হ্যাঁ, এই হাতের মধ্যেও কিন্তু মার আছে, আমরা খালি এই মার দিই। ফেরেশতাকে আল্লাহ এই সারা জীবন হাত তুলে খালি কান্দে, ওর হাতত কি লাঠি উঠবি না? কারণ খারাপ দমন করার জন্য শুধু চোখের পানি, হাত তুলে মোনাজাত করা যাবে না। এই দুই হাতটা খারাপ দমন করার জন্য মাঝে মধ্যে লাঠি ধরা লাগবে। জোরে করে কথা কর না। আমাকে মুয়াজ্জিন সাহেব এলান দিচ্ছে যে গ্রামে যে হারে চুরি হওয়া শুরু হয়েছে, হুজুর আপনি একটু ভালো করে মোনাজাত করবেন আর যেন চুরি না হয়। তেশার নামাজের পরে হুজুর মোনাজাত করতেছে, আল্লাহ এই গ্রামকে চোরের চুরি করা থেকে গ্রামটাকে মুক্ত করে দাও। সাইড থেকে চোর কয় আল্লাহুম্মা আমিন। চুরি বলতেছে আল্লাহুম্মা আমিন, কারণ চোর মোনাজাতের পক্ষে। কথা কার পক্ষে? চোর আমিন কেন বলতেছে? কারণ তোরা দোয়া করে ঘুমিয়ে যাবি, তারপরে আমরা কাম শুরু করবো। তোর এখন কথা ঠিক কিনা? আর ইমাম সাহেব যদি বলতো, এই মুয়াজ্জিন, গ্রামে চোর চুরি করে কোন মোনাজাত চলবে না, প্রত্যেকটা লোক দুই হাতে করে একটা লাঠি বানাও আর মোড়ে মোড়ে পহরা দাও, চোর কুত্তিক দিয়ে ঢোকে। তখন চোর কে আমিন কবি? চোর কবে না, যে গ্রামে মোনাজাত বাদ দিয়ে লাঠি ধরছে এই গ্রামে হাবা নাই। কি ভাবতেছে? আমিলুস সালিহাত খালি মোনাজাত করা আমল নয়, মাঝে মধ্যে বাতিলকে নির্মূল করার জন্য, বাতিলকে দমন করার জন্য মুসলমানের হাতে লাঠির দরকার আছে না? যুবকেরা তোমরা তো আরো দুর্বল হয়ে গেলে, মাথা পাগলা। ওদের ফ্রি ফায়ার কি একটা খেলা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চেয়ারম্যান সাহেব 10 মিনিটের জন্য যাচ্ছে, আবার আসবে ইনশাল্লাহ, কারণ ঘোষণা করছে ওয়াসন বিশ্বাস পর্যন্ত। ধরে গান কথা ঠিক কিনা? তো কি বলতেছিলাম, কি এরকম ফেসবুক ধরে দেখেন, আমি নিজের চোখে দেখছি, ফেসবুক ধরে মাথা কামায়, মাথা কামায়। আপনারা বলেন তো, যে যুবক ফেসবুকের ফ্রি ফায়ার পাবজি খেলায় ব্যস্ত, এই যুবক কোনদিন অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবে? দাঁড়াবে? আমাদের যুব শক্তিকে অপশক্তিতে রূপান্তরিত করার একটা বিশাল পাঁয়তারা, আর আমাদের মা বোনদেরকে নষ্ট করার জন্য একটা বিশাল ষড়যন্ত্র। নষ্ট করার ষড়যন্ত্র আমার মা বোনদের জন্য হলো স্টার জলসা জি বাংলা। যে বাড়িতে ডিশের লাইন আছে, যে বাড়িতে ডিশের লাইন চলে, সেই বাড়ির একটা মেয়ে মানুষ ভালো নাই, একটাও না। একটা বুড়ি পর্যন্ত স্টার জলসা দেখে। আপনাকে এলাকাতে ডিশের লাইন আছে? তাহলে শেষ। দেখলেন একটা ছোট বাচ্চা খাড়া হয়ে বলতে আছে, মানে কি? আরে মুসলমানের ঘরে হিন্দুকের পূজার বাদ্য লো করে বাঁচতেছে স্টার জলসা জি বাংলার কারণে। আর এই নাটকগুলো এমন ভাবে নির্মাণ করেছে, বউ শাশুড়ির যুদ্ধ, জোরে কোন কথা ঠিক কিনা? এমন ভাবে নির্মাণ করেছে, দেওয়ার সাথে ভাবির প্রেম, দেওয়ার সাথে ভাবির প্রেম নাটকের মধ্যে। ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আছি। একেবারে টাটকা বউ থুয়ে ওর ভাই মালয়েশিয়াত গেছে, এখন দেওয়ার আছে। শোনেন মনোযোগ দিয়ে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমলকারী কয়, এটা বোঝানোর জন্য বলতেছি। আবু বকর বললেন, আবু জেহেল, যেই কথা একবার বলেছো, এই কথা যদি আর একবার উচ্চারণ করো তাহলে আবু জেহেল 2 ধাপ পিছনে গেছে। যেটি জানায় খবর দিছে যে তোর নবী পাগল হচ্ছে, সেখান থেকে 2 ধাপ পিছনে গেছে। পিছনে যায় বলতেছে, আবু বকর ভাই তুমি না নরম মানুষ,
তুমি নরম মানুষ, তুমি এত গরম হলে কেন? আবু বকর বলে, আবু জেহেল, যারা প্রকৃত মুসলমান হবে তারা সব সময় নরম থাকবে না, মাঝে মধ্যে তাদেরকে গরমও হওয়া লাগবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আমরা এত নরম হচ্ছি ভাই, আমরা চেতি না। জোরে কোনো কথা ঠিক চেতি না। আমার বউ পর্যন্ত আমাকে নরম করে দিয়েছে। আমি গতবার দখল পাড়ার মাহফিলে বলছি, আমার বউ আমারে কইছে, যেখানেই যাবা আগে খেয়াল করে দেখবে পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারের কোনো ক্যাডার মঞ্চ আছে কিনা। এইগুলা যদি থাকে খবরদার অতাওয়া সাওবেল হক বাদ দিয়ে ওয়াজ করবে। আমি বললাম, যদি এই ওয়াজ করি তাহলে কি হবে? বলে পুলিশ ধরবে, র্যাব ধরবে। আমি বউকে বললাম, তুমি র্যাব ধরা পুলিশ ধরার চিন্তা করো, কিন্তু একজন মুসলমান র্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, আজরাইল ধরার চিন্তাই থাকবে। ধরে কোন কথা ঠিক? এই যুবকেরা, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কার কার? কার কার বাড়ি যাওয়ার গ্যারান্টি? নিজের চোখে দেখা কথা বলতেছি, নিজের চোখে 2 ঘন্টা ফাঁসির মিছিল করছে। 2 ঘন্টা ফাঁসি চাই, ফাঁসি চাই, উমুকের ফাঁসি চাই। মিছিল করে ডিসকভার গাড়ির চড়ে বাড়ি যাচ্ছে। এক মুরব্বী জিজ্ঞাসা করতেছে, কেবা দেখাশোনা যা। 2 যুবক মোটরসাইকেল চালায় আর বুড়া, তোর চোখে পাওয়ার খারাপ, তুই দেখে, আমাকে দেখা লাগবে না, চোখ ভালো আছে। মোটরসাইকেল নিয়ে নড়াইল চৌরাস্তা, উত্তর দিক থেকে ওরা দক্ষিণ দিকে যাবে। এমন সময় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে হানিফাও অমা আনা মিনাল মুশরিকিন। হানিফাও মানে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে মোটরসাইকেল যাচ্ছে, আর হানিফ গাড়ি হানিফাও অমা আনা মিনাল, দুটাই মিলছে। সবার মুখে একই কথা, ফাঁসির মিছিল করবার এসে মরে গেল। কি মনে করতেছেন? কি মনে করতেছেন? পুলিশ ধরার আগে আজরাইল ধরবে। করে কোন কথা ঠিক করে, কথা ঠিক কিনা? খালি পুলিশ ধরার চিন্তায় চারিদিকে তাকায় আছে। আল্লাহ কাছে দাঁড় দেখতেছ, তারা উত্তর দিক থেকে আসলে তুই দক্ষিণ দিকে দৌড় মারবো, কিন্তু আজরাইল যখন আসবে তো দৌড়ানোর কোনো উপায় নাই রে। বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, মরা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আপনারা সবাই বলেন, মরা ছাড়া বাঁচা যাবে? তাহলে সকলে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, মরা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আবু বকর বলে, ওয়ামিনান নাসি, শোনেন মনোযোগ দিয়ে, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পরকালকে বিশ্বাস করবে, এরপর আল্লাহ বলেছেন ওমা হুম বিমুমিনিন, সে মুমিন নয়। তাহলে মুমিন যদি না হয়, ওর ডিগ্রি কি? মুনাফিক। জোরে কোন ডিগ্রি কি? নবীর বিরুদ্ধে কথা শোনা যাবে? যদি কথা আমরা শুনতে পাই তাহলে কি নরম থাকবো না গরম হব? আমাদের বাংলাদেশে হয়তো নবীর বিরুদ্ধে কোনো কথা বলতেছে না, কিন্তু নবীর পথে যারা চলে তাদের বিরুদ্ধে শ্বাস টলে কথা বলতেছে না? কথা কোন বলতেছে না? আপনারা কি বিশ্বাস করেন কোরআনে আল্লাহ বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে, কথা কয় না? আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর ভয়। বর্তমানে আলেম ওলামারা ভালো আছে না বিপদে আছে? আপনারা তো জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেমন আছেন? এই মাঝখান থেকে এই দুটা কি জন উঠলো? না মুরব্বী মানুষ উঠলে মানা যায়। মুরব্বী মানুষ উঠে জুয়ান তাকড়ার উঠে গেল। রাত 9টার সময় পেশাব করে আপনি বিছানায় ঘুমাতে যান, 1 টানা 6 ঘন্টা ঘুম পারেন না? জোরে গান পারেন কি পারেন না?
রাত 9টার সময় পেশাব করে সাইদ হয়ে এসে কোরআনের মাহফিলে বসবেন, এক টানা 6 ঘন্টা আওয়াজ শোনা লাগবে। পেশাব লাগার পরেও যারা উঠবে না, বিশ্বাস করেন এই কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ সব ভালো করে দেবে। আমার আল্লাহ পারে কি পারে না? যখন পারে কি পারে না? যে পেশাবকে কন্ট্রোল রাখতে পারবে সে নিজের বউকেও কন্ট্রোল রাখতে পারবে। যারা ঘন ঘন পেশাব হয় বুঝবেন তার ডায়াবেটিস আছে, আর ডায়াবেটিস হলে সেক্স পাওয়ার লুজ। তো বুড়ো মানুষের কথা ভিন্ন, যুবকের একটু মনোযোগ দা শোনো। তোমাদের জন্য আজকে সূরা আসর থেকে আমি তাফসীর করতেছি, বাজান একটু মনোযোগ দা শুনবা। আবু বকর বলতেছে, আবু জেহেল আমার নবীকে পাগল বলার কারণ কি? আবু জেহেল বলতেছে, তোমার নবী কইল আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহ নাকি নবীর নামাজ দিয়েছে, সে নামাজ নিয়ে রাতারাতি আবার ফেরত আইছে। এখন বলে আবু বকর এই গাঁজাখুরি গল্প কি বিশ্বাস করা যায়? আবু বকর বলে, আবু জেহেল আল্লাহর নবী যদি এই কথা বলে থাকে তাহলে শুনে নাও, এক বিন্দু মিথ্যা কথা বলে নাই। লিল্লাহে তাকবীর। আবু জেহেল কয়, আমার সকালটাই মাটি রে, আমি কার কাছে গিয়ে খবর দিলাম, কাম হলো না। আপনারা বলেন তো, যারা কোরআনের মাহফিলে বসে, কোরআনের কথা বুঝে, কোরআন মোতাবেক চলতে চায়, তাদেরকে দুনিয়ার কোনো খবর দিয়ে লাভ হবে না, আল্লাহর কোরআনের খবরকে তারা বিশ্বাস করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা কার খবর বিশ্বাস করেন, পেপারের না কোরআনের? এই কোরআনের এক নাম হলো খবরে ওয়াহিদ। শোনেন আলেম ওলামারা যারা আছেন, খবরে ওয়াহিদ মানে কয় নম্বর খবর? যেই খবরের মধ্যে কোনো ভেজাল নাই। আমি সেই কোরআন থেকে কিছু খবর আজকে আপনাদের শোনায় দিব, সময় কিন্তু আর বেশি বাকি নেই। মুস্কানের পক্ষে মোদি সরকার পর্যন্ত বিবৃতি দিছে। মুস্কানের পক্ষে মোদি সরকার, ধরে কোন কি সরকার? মোদি সরকার, হিন্দুকে কড়া সরকার মোদি। ওই মোদি কইছে মুস্কান যে কাজটা করেছে আমি সেই পক্ষে বিবৃতি দিলাম। তার মানে কি বোঝা গেল? মোদি পর্যন্ত আল্লাহু আকবারের পক্ষে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বলেন তো ইচ্ছা করে না ঠেলায় ঠেলায়? কারণ তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন যদি ওই মেয়েটার গায়ে হাত দেওয়া হয় আমরা যুদ্ধ ঘোষণা করলাম। তুরস্কের প্রেসিডেন্ট ঘোষণা করেছে, পাকিস্তানের ইমরান খান বলেছে ওই মুস্কানের বিরুদ্ধে যদি ভারত সরকার কিছু বলে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে বোঝা গেল রাসূল কিন্তু জয় হিন্দ, ওই হিন্দুস্তান থেকে যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধে আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবী মুসলমানের পায়ের তলে দিয়া দিবে। আমরা সেই যুদ্ধের সৈনিক হবার চাই কি চাই না? কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আজকে সূরা আসরের ওয়া আমিলুস সালিহ আলোচনা করতেছি। আবু বকর এক দৌড়ে নবীর কাছে গিয়ে দেখে নবী কাবার সঙ্গে হেলান দিয়ে ছোট বাচ্চার মতন ফুপায় ফুপায় কাঁদতেছে। আবু বকর তার রুমাল দিয়ে নবীর চোখের পানি মুছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই বছরটা হলো আপনার কষ্টের বছর। যেই বছর নবী মেরাজ করেছেন ওই বছরটা হলো নবীর কষ্টের বছর। জোরে কোন কিসের বছর? 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেছে। হয়তো আপনারা বলবেন হুজুর চাচা মরলে ভাস্তার কি, চাচা মরলে ভাস্তার কি? এ কথা আমরা বলতে পারি, কারণ ছোটবেলা থেকে দেখতেছি আমার বাবার গন্ডগোল চাচার সাথে। একদিন আমার চাচা আমার বাপক ধরে মারছে, কারণ হলো মাত্র 2 হাত জায়গা, ওই জায়গার মালিক আমার দাদা ছিল। এখন আমার বাপ আর আমার চাচা খালি গন্ডগোল করে। আমি মাঝে মধ্যে বলতাম আল্লাহ আমার চাচা যদি মরতো তাহলে আমার বাবা বড় শান্তি পাইতো। তার মানে বোঝা গেল চাচা মরলে ভাইস্তার কি, চাচা মরলে ভাইস্তা খুশি। ধরে কোন কথা ঠিক কিনা? হয়তো আপনারা বলবেন হুজুর নবীর চাচা আবু তালেব মারা গেল তাতে নবীর কি? কারণ আমরা সকলেই জানি শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া।
নবীকে যিনি বাবার দরদ দিয়ে লালন পালন করেছেন তার নাম কি? আবু তালিব মারা গেছে যে বছর মেরাজ হয়েছে, এই বছরের প্রথম কষ্ট চাচা মারা গেল। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা। দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। আপনারা বলবেন হুজুর বিবি তো বিবি, এখানে আবার দরদ কি? কারণ দুনিয়াতে আমরা যারা বিয়ে করছি, এখানে যারা বিবাহিত, আমরা বিয়ে করার পরে আমাদের বউ কিন্তু আমাদের হাতে তুলে দিয়েছে। আপনাকে হাতে তুলে দেয় না? মেয়ের বাপ কন, চাচা কন, খালু কন, এসে কয় বাবা আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলেন। কিন্তু যখন আল্লাহর নবী খাদিজাকে বিয়ে করছে, তখন খাদিজাকে নবীর হাতে তুলে দেওয়ার কেউ নেই। বরং নবীর চাচা আবু তালেব খাদিজার হাতে নবীকে তুলে দিয়ে বললেন, মা আজ থেকে এতিমকে তোমার হাতে তুলে দিলেন। এখন বলেন, বউয়ের হাতে যদি স্বামীকে তুলে দেওয়া হয়, সেই বউটা কেমন বউ? এ কথা কন না কেন? আপনার যে বউগুলা পাচ্ছেন, আপনাদের বাড়ির যে মালগুলা আছে আছে না নাই? ধরে কেন আছে না? আছে। আমাকেও আল্লাহ একটা দিছে বাবা। সেই আগামী সোমবারে আমার শ্বশুর আসবে, উনি রবিবার থেকে শুরু করছে যে আব্বা কিন্তু পাতাশি মাছ খায়, আমার আব্বা কিন্তু দেশি মুরগি খায়, আমার আব্বা কিন্তু দই মিষ্টি এশিয়ার খায়। আমি রাগ করে গেলাম, তোর বাপ যা খায় খালি স্লিপ করে দে। আমি সব নিয়ে আসলাম। আমার শ্বশুর সোমবারে দুপুরে আসবে, কিন্তু সোমবার সকাল থেকে শুরু হয়ে গেছে, কাজের একটা মেয়ে নিয়ে শুরু। দুপুর বেলায় দেখে আমার শ্বশুরের সামনে 13 আইটেম। কত আইটেম? 13 আইটেম। জোর করে করে আমার শ্বশুরের পাথর দিচ্ছে। আমার শ্বশুর রাগ করে বলতেছে, এই জন্যই তোর বাড়িতে আসি না, এত খাওয়া যায়। আমি বললাম, আল্লাহ মেয়েরা তার বাপকে কত ভালোবাসে, বাপ খাবে না তারপরেও জোর করে খাওয়াচ্ছে। আমার তো কোনো ছেলে নাই, আল্লাহ আমার 3টে মেয়ে দিছে, মাশাআল্লাহ। আমার মেয়েগুলো যেন বইয়ের মতো হয়। দোয়া করার পরের কয়েকদিন পর আমার বাপ আছে। আমি তাকায় দেখি আমার বাপের সামনে 1 থালি বিস্কুট দিছে। বাবা খালি বিস্কুট খায় আর এই লোক মুখের মধ্যে দেয়, বিস্কুট খায় আর এই লোক মুখের মধ্যে দেয়। আমি বললাম, কে রে? বিস্কুট খাই মুখের মধ্যে লোক দেয়। আমি কাছে সালাম দিয়ে বললাম, বাবা আপনি বিস্কুট খান আর মুখের মধ্যে লোক দেন কেন? বাবা রাগ করে কয়, তুই ভালো বিস্কুট দেখিস না, এই তুই ভালো বিস্কুট পাস না। যতবার আমি আসি তোর বউ 1 থালি করে বিস্কুট দেয়, এই বিস্কুট খালি দাঁতের সাথে লেগে যায়। আমি চিন্তা করলাম, কে রে? আমার শ্বশুর 13 আইটেম খাবার চায় না, জোর করে খাওয়ায়, আর আমার বাপকে 22টা বিস্কুট দিছে। আল্লাহ বলতেছে, ও আমিলু সালিহা। এখন তোর নেক আমল কি? তুই যে হুজুর হসু, তোর একটা নেক আমল নাই, ঈমান গ্রহণ করে ও আমিলু সালিহা। এখন নেক আমল কি? নেক আমল কর, যাতে তোর বউ বুঝতে পারে শ্বশুরের যেমন দাম আছে বাবারও একই দাম। ধরে কোন কথা ঠিক? মালগুলা কেমন আছে? যতদিন মা খাদিজা জীবিত ছিলেন, ততদিন আল্লাহর নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মাঝে মধ্যে খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে সংসার করতে গিয়ে আপনার যৌবন শেষ হয়ে যাবে, এই বুড়ি বউটার জন্য আর কতদিন এমন করবেন? আল্লাহ নবী বলেন, খাদিজা আপনি যদি শুধু আমার বউ হইতেন তাহলে আমি আর একটা বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। আপনি যতদিন দুনিয়ায় থাকবেন আমি নবী ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করব না। সুবহানাল্লাহ করবেন না? আপনি যতদিন দুনিয়াতে থাকবেন আমি দ্বিতীয় কোনো বিয়ে করব না। খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে এত ভালোবাসেন, আমি যে কোনো সময় মরে যাব, যে কোনো সময়, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার খবর কি? আপনাদের খবর কি? এই সবাই বলতে পারবো না যে কোনো সময়। জোরে কোন যে কোনো সময়। দাদা মরার আগে নাতি মরবে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? জোরে কোন কোনো সন্দেহ আছে? কিন্তু নাতি খালি মশান মারতেছে। শোনেন, খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কোনো সময় মৃত্যুবরণ করব, আমি মরে গেলে আমার খবর কি? আপনার বলেন তো, খাদিজা মরে গেলে খবর ইসলামে আছে না নাই? যেরকম ইসলামে আছে না নাই?
আল্লাহ রাসূল খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ও খাদিজা, আল্লাহ 10 জন নারীকে ও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। এই মায়েরা যারা পর্দার অন্তরে আছেন শোনেন, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। খাদিজা আর বসে থাকে, সেই হাসি আনন্দ করতেছে। আল্লাহ নবী বলে, খাদিজা এত আনন্দ কেন? বলে, আল্লাহ আমাকে 1 নম্বর জান্নাত দিছে। আল্লাহ নবী বললেন, পুরুষের মধ্যে 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর জান্নাত কে হলে ভালো হয়? এটা কিন্তু আল্লাহ রাসূল বইয়ের সাথে রসিকতা করতেছে, সাল্লাল্লাহু আলাইহি। কারণ নিজের বিবির সাথে রসিকতা করা রাসূলের সুন্নত। খালি ঘরের মধ্যে যে দারোগা হলে হবে না। পায়ের জুতা, কতগুলো স্বামী আছে পায়ের জুতা নিজে খোলে না, বউ কয় জুতা খোল, জুতা খুললেই কয় মুজা খোল, মুজা খুলতেই কয় মুছাতে। বউ মুজা খুলে দেখে সেই দুর্গন্ধ পায়ের অবস্থা, হ্যাঁ মুছাতে। যদি পারি চুল ডেমোস, না আসুল ডেমোস, এই পায়ের তলে তোর জান্নাত। এমন এক ধোকা দিছে, এই পায়ের তলে তোর জান্নাত। এখন বউ ফাটা পাও মোছে, স্বামীর পায়ের তলে বউয়ের জান্নাত আছে। একটা সম্পূর্ণ ভুয়া কথা, এটা সম্পূর্ণ ভুয়া জাল হাদিস। জাল হাদিস। স্বামীর পায়ের তলে জান্নাত নয়, কোন পুরুষের পায়ের তলে জান্নাত নয়। জান্নাত হলো নারীর পায়ের তলে, সেই নারী যদি মা হয়। ধরে কোন কথা ঠিক? মা, ও মা, সারা জীবন খালি ধোকা মারছে মা। কি মায়ের করে খুশি করা লাগবে না? আল্লাহ কোরআনে বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝালো নারী পুরুষ সমান। নারী পুরুষ কি সমান। কিন্তু আল্লাহ একটা জায়গায় বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে। এইটা কোন জায়গায় কিভাবে বলেছে? ওয়া আমিলুস সলিহা বুঝাইতে গিয়া আমি আপনাদের সামনে আলোচনা করব। রাসূল বলেন, খাদিজা আপনি 1 নম্বর জান্নাতি, তাহলে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেন আমার মেয়ে ফাতেমাকে 2 নম্বরে জান্নাত দেয়। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিচ্ছে, রোকেয়া, জয়নাব, কুলসুমা, ফাতেমা। তো এই 4দের মধ্যে আপনি কুলসুমার কথা, রোকেয়ার কথা, জয়নাবের কথা বাদ দিয়ে ফাতেমার কথা বললেন কেন? খাদিজা এসে নবীর কপালে চুমাতে বলতে, যে হুজুর আপনি তো বাপ, আপনি বাপ, আপনি কি বুঝবেন? দেখছেন এখনকার নবী আছে, তাই আপনি হলেন বাপ, আমি হলাম মা, আপনি কি বুঝবেন? কোন সন্তান কেমন এটা বাবা বুঝবে না, এটা বুঝবে মা। জোরে কোন কথা ঠিক কি না? কারণ পরিমণি কোন পেটের থেকে বাড়াছে? যেই পরিমণি ছিল তোর পরে বিচারকরা বলতেছে আমরা রিমান্ডে ভুল করছি, মা খালি চাপাত জুতা মারা দরকার। বর্তমান সরকার মাদক মুক্ত বাংলাদেশ করার চেষ্টা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর পরিমণি মদের ফ্যাক্টরির মধ্যে ধরা পড়ল। ওকে যখন পুলিশ ধরে লেগে গেল, মনে হচ্ছে কে যাচ্ছে রে। আমি মনে করছিলাম কমপক্ষে 3-4 বছর জেল হবি, এই শালা যখন জেলের থেকে বাড়াবি তখন ওর আর সাইজ থাকবি না। জোরে কোন কথা ঠিক কিনা? চাপা চুপা সব বসে যাবে। কারণ কিছুদিন আগে আমি হামজার সাথে আমি দেখা করলাম, হ্যাঁ, আরে আমাকে চাচা বলে ডাকে, আমার ভাসতে চোখ টোক সব ডেবে গেছে। প্রতিদিন তার 2টা মেয়ে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে, মা আজকে মনে হয় বাবা আসবে। মা কয়েকদিন পর জেলখানা থেকে বের হলো, হাতত মিন্দি দিয়ে। আমি চিন্তা করলাম, কিন্তু জেলখানার মধ্যে পরিমণি মিন্দি কোথায় গেল? তার মানে বোঝা গেল ওই জেলের মধ্যে ছিল না।
যারা বার করে দিছে তারা ওই যে বিয়ার আগে পেটত বাচ্চা আছে, জোরে কোনো কথা ঠিক শালা একটা সাংবাদিক ওর কাছে গেল না যে বিয়ার আগে পেটের বাচ্চার ঘোষণা। মামুনুল হক বউ নিয়ে ধরা পড়ছে, তখন বলতেছে বইয়ের কাবিন আছে, তোর চাপাত জুতা মারা দরকার, এর কাবিন লেখে ঘরে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বললেন, এ রাসূল আল্লাহ, আপনি বাবা, আপনি বুঝতে পারবেন না আমি কেন ফাতেমাকে 2 নম্বর জান্নাতের কথা বললাম। এটা আমি বুঝতে পারি, কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহ নবী বললেন, খাদিজা আপনি যেই ফাতেমাকে 2 নম্বর জান্নাতি বলতেছেন, সেই ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা দৌড়ে এসে নবীর মুখে হাত দিয়ে বলে, রাসূলুল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? আল্লাহর নবী বললেন, জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে মা খাদিজা বসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাল্টান। রাসূলকে কি পাল্টাবো? বলে, আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানান আর ফাতেমাকে 1 নম্বর জান্নাত দেন। আল্লাহ রাসূল বলতেছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমি নবী কিছুই বলতে পারবো না যতক্ষণ আল্লাহ না বলাবে। জোরে কোন কথা ঠিক? কারণ আমি শুধু ঘোষণাকারী, দেওয়ার মালিককে। সঙ্গে সঙ্গে খাদিজা কান্দের বলে, রাসূলুল্লাহ, আমারে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনি জান্নাত ডিগ্রি কেন দিল? এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি আপনার হাত ছাড়ব। এই বলে খাদিজা মা আল্লাহ নবীর হাতটা ধরে বললেন, হুজুর আমি আপনার হাত ছাড়বো না, এ ওয়াজটা আপনাদের জন্য না, আমার মা বোনদের জন্য করা লাগবে। কোন আমলের কারণে আল্লাহ খাদিজারে বাদ দিয়ে ফাতেমাকে খাতুনের জান্নাত ডিগ্রি দিল, এইটা মেয়ে মানুষের জন্য শোনার দরকার আছে না নাই? কারণ আমাদের বউগুলা যদি ভালো হয়, মাগুলা যদি ভালো হয়, বাড়ির মধ্যে ঢুকে দেখবেন জান্নাত, বাড়ির মধ্যে ঢুকে দেখবেন জান্নাত। বাড়ির মধ্যে ঢুকে দেখেন আপনার বউ ভুরু পেন দিছে, ভুরু পেন ফিয়ার আর লাভলি মাকে আতর টাতর দিয়ে আলা বালা মালা যা আছে সব সাইজ করে দিয়ে কপালত একটা ফোঁটা দিয়ে দরজা খুলে বসে আছে। আপনি যা মাত্র বউকে কুথুতে দিলে রাস্তার যে কটা মেয়ে মানুষ দেখেন একটাও ভালো লাগে। তোর মতন মেয়ে আছে, স্বামীর কলজা ভরে গেছে, ভালো লাগার না গায়ে। আর আমাদের গুলা বাড়ির যতক্ষণ থাকবি, এটি হলুদ ভরে আছে, এটি কালি ভরে আছে, গোটাল গাও খালি শিখা শিখা গন্ধাচ্ছে। আমি আমার মা বোনদের জন্য বলবো, মা সাজবার যদি চান, সৌন্দর্য যদি কিছু করতে চান, একমাত্র স্বামীর জন্য করবেন। ধরে কোন কথা ঠিক কিনা? এই যে আমাকে 14 ফেব্রুয়ারি কয়েকটা ধরা পড়ছে, দেখেননি ফেসবুকে, সাইজিয়া গুজিয়া ওয়ানল্যান্ড পার্কে গেছে। এইবার পুলিশ যা কাম করছে ভাই, এইরকম কাম যদি খালি 2-4 বছর করে, 14 ফেব্রুয়ারি আর বাংলাদেশে থাকবি না। ধরে এখন কথা ঠিক কিনা? আমি পুলিশ দলকে ধন্যবাদ দিই, দিছে বাবা, সেই দেওয়া দিছে, একটা কান ধরে উঠবাস করতে, ওটা আবার ফেসবুকে ছেড়ে দিছে ভিডিও করে। বাপ বাপ দেখতে এটা আমারই না লুচ্চারে, এটা তো আমার এলাকার এক লুচ্চার বাপ আমাকে কয়, হুজুর কি করি? এই জন্য আমার ওয়াজে আছে 14 ফেব্রুয়ারি কোনো ভ্যালেন্টাইন ডে নয়, 14 ফেব্রুয়ারি হলো কাতি মশা কুত্তা দিবস। জোরে কর কথা ঠিক। তবে সামনে যে 21শে ফেব্রুয়ারি আসতেছে, আজকে যাচ্ছে কত তারিখ? 18 তারিখ। জোরে কোন কয় তারিখ? এই সামনে 21শে ফেব্রুয়ারি আসতেছে, এই দিনকে আমরা শ্রদ্ধা করব। ওই গানের সঙ্গে আমিও একমত হয়ে বলবো, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি?
21শে ফেব্রুয়ারিতে এই ভাষার জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহ তাদের জীবন দেওয়াকে শাহাদতের মর্যাদা দান করুক। জোরে কোন আমিন। একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। খাদিজা বিদায় নেওয়ার পরে আল্লাহর নবী তায়েফে গেলেন। জোরে কোন কোথায় গেলেন? তাহলে কি হলো? চাচা আবু তালেব মারা গেল, তার কিছুদিন পরে খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। এরপরে নবী চলে গেলেন তায়েফে। তায়েফের লোকেরা নবীর সঙ্গে মনে হয় ভালো ব্যবহার করছে। হ্যাঁ হ্যাঁ তাই হুজুর 40 বছর হলে তাবলিগ করতেছি। কয় বছর? 40 বছর হলে তাবলিগ করি হুজুর, নবীর কাম করি। আপনারা তো ওয়াজ করে খালি টেকালেন, আপনি কয় চিল্লা দিছেন? আমি কই ভাই রে, আমি তো চিল্লা দেইনি রে। তাহলে চিল্লা না দিলে নবীর কাজ হচ্ছে? আমি কইলাম তুই কি আসলেই নবীর কাজ করিস? বলে হ্যাঁ, আমরা 1 নম্বর নবীর দল। আমি কইলাম তাহলে পাঞ্জাবি খোল। তো বলে পাঞ্জাবি খুলবো কেন? পাঞ্জাবি খুলতে দেখি কয় জায়গার দাগ আছে তোর। বলে কিসের দাগ? বলে পাথরের দাগ। নবী তাবলীগ করতে যায় পাথর খায়, আর তোরা খালি তেল তেলা শরীরে ঘুরিস। কি মনে করতেছেন বাল্লিগো আননি? আল্লাহ নবী কলেমার তাবলীগ করলেন, এত পাথর বাড়ছে, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে। জায়েদকে সঙ্গে করে নবী যখন ফিরতেছেন, ওই যে মক্কা দেখা যায়, ওই রাস্তার মাঝখানে একটা বাবলা গাছ, ওই বাবলা গাছের নিচে বসে নবী কান্দের বলে, জায়েদ রে, আমার চাচা আবু তালেব যদি থাকতো তাহলে আজকে আমাকে বড় সেবা শুশ্রূষা করতো, আদর করতো। আমার দরদের বিবি খাদিজা যদি দুনিয়াতে থাকতো তাহলে আমি আদর করতো, আমাকে সেবা করতো। কিন্তু আমার চাচা আবু তালেবও নাই, আমার দরদের বিবি খাদিজাও নাই, এই রক্ত মাখা দেহ নিয়ে। আবু বকর বলে, হুজুর আবু জেহেল দিছে। নবী চমকে উঠে বলতেছে, তোমার বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতে ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ কবেন না? সঙ্গে সঙ্গে নবী চোখের পানি মুছে মুচকি মুচকি হাসে। আবু বকর হুজুর হাসতেছেন, বলে আবু জেহেল আমাকে পাগল বলার পর থেকে আমার চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু তুমি যখন সাদ্দাকটা বলেছ আমার ভিতরের আর কোনো কষ্ট নাই। এমন সময় আল্লাহ বলে, হাবিব সাদ্দাকটা বলে আপনার ভিতরের কষ্ট যাও বকর দূর করে দিল। ও শুধু আবু বকর নয়, আজ থেকে ওরে সিদ্দিক ডিগ্রি দেওয়া হলো। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কি বলতেছেন? এই শোনেন, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছেন, যদি আত্তাকুল্লাহ ভিতরে ধারণ করতে চাও তাহলে সত্যবাদীদের সাথী হও, মা'আস সাদিকিন, সিদ্দিকদের সাথে হও। আপনারা বলেন তো বর্তমানে বাংলাদেশে সত্যবাদী কারা? যারকে দল করার জন্য, সাথী হওয়ার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ করতেন, মা'আস সাদিকিন মানে কি তাদের সঙ্গে দল করো। এই সত্যবাদী কারা? না আপনারা কথা কন না একেবারে না, যদি কথা না কন তো আমার তো চুক্তি করছে এই যে কয় তারিখ, 18 তারিখ আমার লেখা আছে, 18 তারিখ আপনাকে দাওয়াত গ্রহণ করিলাম। 18 তারিখ, এখন বাজতেছে 12টা 30, তার মানে 19 তারিখে চলে গেছে। না হাও না করলে গোরস্থানত কোনো ওয়াজ করা যাবে না, ঠিক? এখন ঠিক আপনাদের বলতেছি, এটা কি আমার বাপের কথা না আল্লাহর কথা? যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, আস্তাকুল্লাহ, যদি তোমাদের মধ্যে করোনার ভয় না রাখতে চাও, আল্লাহর ভয় যদি ঢুকাবার চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে সাদিকিনদের তোমরা দল করো, সাথী হও। সাদিকিন কারা? কথা কন না কেন? এই যে ওয়াতাওয়া সাবিল হক, এখন কাউ আমলে সলেহার ওয়াজ করতেছে, এরপরে তো আসবি না, ওয়াজও একটা হবে। কি মনে করতেছেন এই বাঘ মারা হলো, এরা বাঘক মেরা ফেলা দেওয়া হলো। এই নামাজটা গ্রহণ করা লাগবে, জোরে কোন কথা ঠিক? আজকে বুড়া বাপ সামনে কাতারে যে নামাজ পড়ে, বুড়া বাপ কি কষ্ট করে ফজরের নামাজ আদায় করছে। আপনি কি জানেন এই সময় একজন বুড়া মানুষকে ফজরের নামাজ আদায় করা কত কষ্ট?
নামাজ শেষ হলে ফেরেশতা বলতেছে, আল্লাহ তোমার এই বুড়া বান্দা কত কষ্ট করে সামনে কাতার এসে ফজর করলো, এর নামাজের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে জাহান্নামী। ফেরেশতাকে আল্লাহ জাহান্নামী খেন? আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে খালি বুড়ে একলা বাঁচলে হবে না, ওর আহালদের নিয়ে বাঁচা লাগবে। ওর 22 বছরের বাচ্চা বেটা আড়িয়ে ল্যাব গরম করতেছে। আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার আগে ওই আড়িয়া 3.5 হাত ছিল, কিন্তু যেই শুনেছে এখন আড়িয়া 2.5 হাত হচ্ছে। 2.5 হাত আড়িয়া কয় হাত? আড়িয়া বোঝেন না? ল্যাব মাথার উপর তুলে দিছে, পাও বার হবি, এখন পাও টানা বুকের কাছে থুছে। ফেরেশতাকে আল্লাহ আগা মাথা কিছু নাই, গেল কোথায়? মনে হয় চাউলের বস্তা ঢাকা থুছে। ল্যাব টানতে দেখেন ওর সাইজ আর সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যারা ফজর আযান শোনার পরে লেপের ভিতরে 2.5 হাত হয়ে শুয়ে থাকে, এরা পশুর চাইতেও নিকৃষ্ট। ধরে কোন কথা ঠিক কিনা? পশুর চাইতেও নিকৃষ্ট। এই নামাজের কথা বলে ভালো লাগে না? এই ক্যাপ আলা, এই ক্যাপ একটু টুপি মতো দেয়নি, ক্যাপ এক বসান। কি কথা? নামাজের কথা বলে খারাপ লাগে? ওয়ামিলুস সলিহা, যত নেক আমল করেন 1 নম্বর আমল হলো নামাজ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ নবী সমস্ত সাহাবীদের বসায় বলতেছেন, ঠিক আছে তোমরা বসো, আমি তোমাদের নামাজ সম্পর্কে বলবো। আমার আগে ভাই মুফাজ্জলের আগে একজন বক্তা ভাই এখানে ওয়াজ করেছে, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে। জোরে কোন কয় ওয়াক্ত নামাজ? আসার সময় রাস্তায় মুসা নবীর সঙ্গে দেখা হয়েছে। মুসা নবী কইছে 50 ওয়াক্ত তো পারবে না, আপনি নামাজ কমায় নিয়ে আসেন। 5 ওয়াক্ত কমা দিছে। আবার কয় পারবে না, কমায় নিয়ে আসেন। 5 ওয়াক্ত কমা দিছে। এইভাবে 9 বার নবী আল্লাহর কাছে গেছে। আল্লাহ 45 ওয়াক্ত কমা দিয়ে 5 ওয়াক্ত দিছে। এ ওয়াজ বক্তা করে যখন বাড়ি চলে যায়, তারা রাস্তায় যাওয়ার সময় বলতেছে, যদি মুসা নবীর সঙ্গে দেখা না হতো। শ্রোতারা বলতেছে, বক্তা যে ওয়াজ করলো পারে মুসা নবীর সঙ্গে যদি দেখা না হতো তাহলে আমাদের কি হতো? আপনারা বলেন তো, মুসা নবীর সঙ্গে যদি নবীর দেখা না হতো তাহলে নামাজ কয় ওয়াক্ত? কতক্ষণ কয় ওয়াক্ত? খালি আসর, মাগরিব আর এশা, এই 3 ওয়াক্ত একটু ঘন ঘন হওয়ার কারণে আমাকে বিরক্ত লাগে না? আসর শেষ হতে আবার আজান দেয় রে, ঠিক মতো চাই খাওয়া হলো না। মাগরিব শেষ না করতে কতগুলো মুয়াজ্জিন মুরগির সাথে ঘুমাবে, এই জন্য তাড়াতাড়ি আবার এশার আজান দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? খালি এখানে পটাপট মারতেছে 3 ওয়াক্ত। আচ্ছা যদি 50 ওয়াক্তই হতো তাহলে 8 ঘন্টা পর পর 24 ঘন্টা 50 ওয়াক্ত। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো কাম করা যাবে? এ কথা কোনো কাম হবে? হাই রে, কি বিপদ রে, যদি মুসা নবীর সাথে দেখা না হতো। আচ্ছা রাস্তায় যদি শ্রোতারা এই গল্প করে তাহলে আমাকে নবীর দাম বাড়লো না মুসা নবীর দাম বাড়লো? কিছুই বুঝলেন না, মনে হয় কিছুই বুঝলেন না। যদি মুসা নবীর সাথে দেখা না হতো, যদি এমপির সাথে দেখা না হতো, যদি চেয়ারম্যানের সাথে দেখা না হতো, এখানে বোঝা গেল যে মুসা নবী খুব জানে। বারে আমাকে নবী তো খুব একটা জানে না। আমাদের ওপরে নবীর দরদ নাই যে 50 ওয়াক্ত নিয়ে আসতেছিল, মুসা নবীর দরদ আছে। রে এই জন্যেই মরহুম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছে, হাদিসের নামে জালিয়াতি। যেরকম কথা ঠিক কিনা? বুঝতে হবে ভাই, নবীর জবান দিয়া, নবীর হাস দিয়া নবীর শান কমানো চলবে না। রাসূল বলেছেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। কারো শিক্ষা নেওয়া আমার দরকার নাই, আমার আল্লাহ আমার শিক্ষক। ধরে কোন কথা ঠিক? কথা কন না কেন? কথা কন না কেন? ফেরেশতা জিবরাইল যখন নবীকে বলেছে একরা একরা পড়েন, আমাদের নবী বলছে পড়বো না। জিবরাইল বলে পড়েন, নবী বললেন পড়বো না। জিবরাইল বলে পড়েন, নবী বললেন পড়বো না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পড়ার কথা বলি, আপনি কেন পড়বেন না? নবী বলেন, জিবরাইল তুমি পড়তে বললি, আমি পড়বো না। আগে জানতে হবে পড়ার সাইজ কি। কি কন? আজকে আপনার সন্তান যদি বলতো, আব্বা আপনি আমাকে পড়তে বললে আমি পড়বো না, আগে জানতে হবে পড়ার সাইজ কি।
তাহলে একটা ছাত্র প্রাইমারি পাওয়া যাইতো না, সব মাদ্রাসায় ভর্তি হইতো। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ পড়ার সাইজ কি, আপনি আসেন সকালবেলা এই মাদ্রাসা লাডু পড়া মাদ্রাসাতে এসে দেখে সকালে মাদ্রাসার ছেলে পেশাব করতেছে, দেখেন ওকে পেশাব করা দেখলেও সব দেখছেন কোন দিন? আমি আমার মাদ্রাসা সকালবেলা দেখি পেশাব করা, কলজা ভরে যায়। আমি হুজুর কলামে এত কাছে কেন, বলে হুজুর কাজ দিয়ে পেশাব নিংড়াচ্ছে হুজুর। আর কাঁসা মানে কাজ দিয়ে আমি পেশাব নিংড়াই, ওর মনে হচ্ছে আর এক ফোঁটা থাকতে পারে, ঝাঁকিতে দেখে এক ফোঁটা বাড়াছে, আবার এক কাজ দিছে, দেখে আর বাড়ায়নি, পানি খরচ করছে, তারপরে উজু করতেছে, এরপরে আল্লাহর কোরআন শরীফ স্পর্শ করতেছে। ওই বয়সের একটা ছেলে প্রাইমারি ওই খাড়া হয়ে 40 লিখছে পেশাব দিয়ে, যন্ত্র ধরে পেশাব করতেছে, এত ফোর্সে মারতেছে, আগে 4 লিখছে পরে 0 দিছে, একই বয়স, ই কাশতেছে আর ওই 40 লিখছে। এই মারছে দৌড়, আমি দৌড়ে গিয়ে ধরে বললাম, কে রে পাগলা, কোথায় পড়িস? কই প্রাইমারি পড়িস। আচ্ছা তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? তুই যে খাড়া হয়ে লিখলি, তোর স্যার শিখাইনি কিভাবে পেশাব করা লাগে? আচ্ছা যে কি কয়, প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, ও আর স্যারই খাড়া হয়ে মারে, তাহলে কি করবি? খালি পড়তে বললেই পড়বো, হে মুসলমানের বাচ্চারা, খালি পড়তে বললেই পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। ধরে কোন কথা ঠিক কি না? ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। নবী বললেন, জিবরাইল আমার কোনো আপত্তি নাই, যেই পড়ার মধ্যে আল্লাহ আছে সেই পড়াটাই আমি শুধু পড়তে চাই। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। না না, সংসদেও লাগবে না, সংসদে যখনই কবেন তখনই একদল কবি, ওরা ওই দল। আমরা সবাই এক দলে থাকতে চাই, এই জন্য আল কোরআনের আলো সব জায়গায় যাবো, মানে কোনো জায়গা বাদ দেওয়া যাবে না, সব জায়গায় আল্লাহর কোরআনের আলোর দরকার আছে না? কথা কন না কেন? আছে না? আছে। কেবল আমি কইছি ভাই, এবার কিন্তু আমি চেয়ারম্যানের দাঁড়াবো, সাইড থেকে 5 জন নাউজুবিল্লাহকে খাড়া হবে। আমি বলে কি হলো ভাই নাউজুবিল্লাহকে? বলে হুজুর খবরদার, খবরদার, আপনি ভালো মানুষ, ওই খারাপ জায়গা যাবেন না। আমি বললাম খারাপ জায়গা কোনটা? বলে ইউনিয়ন পরিষদ খারাপ জায়গা হুজুর, ওটি গেলে সব চোর হয়, এ হয় সে হয়। আমি বললাম কে রে পাগলা, তোরা ভুল বুঝতেছিস, কোনো জায়গার দোষ নাই, কোনো জায়গার দোষ নাই, ভালো মানুষকে খারাপ জায়গা পাঠাও, ওই খারাপ জায়গা ভালো করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর খারাপ মানুষকে ভালো জায়গা পাঠাও, ওই যত আলো আছে, যাই থেকে ইউনিয়ন পরিষদের যত আলো, আলোর মধ্যে তো কোনো অকাম করা যাবে না, ওই সব কয়টা সুইচ নষ্ট করছে, সব কয়টা সুইচ নষ্ট করছে, কারণ আন্দারে কাম সারবি। কোন কথা ঠিক কিনা? আর ভালো মানুষকে পাঠান, যাই দেখে একটা সুইচও ভালো নাই, ওই সবগুলো সুইচ পাল্টাবি, সবগুলো সুইচ পাল্টে ওটা আলো জ্বালাবি। এই জন্যে খালি সংসদে তো আলো দিলে কাম হবি না রে পাগলারা, সব জায়গায় জ্বলার লাগবে। রাজি আছেন? গলা খাঁকরে দেন। আল কোরআনের আলো, আবার কয় ঘরে ঘরে সব জায়গায় আল কোরআনের আলো। মাশাআল্লাহ, সব জায়গায় যদি কোরআনের আলো জ্বলাবার চায়, তাহলে প্রাইমারির চাইতে হাফিজ মাদ্রাসার দাম সরকার বাড়ায় দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? কি হিসাব দিল রে, কয় লাখ টাকা? হ্যাঁ, আমার এক ভাই প্রাইমারি হেডমাস্টার, খালি করোনা হলি লাখের তলে হাসি। আমি বললাম ভাই হাসিস খেয়ে, ওই বসে থাকে বেতন খাওয়া ভাই রে। একটা প্রাইমারির স্যার, হাই স্কুলের স্যার এই করোনার বিরুদ্ধে কোনোদিন দোয়া করেনি যে আল্লাহ করোনা মুক্ত বাংলাদেশ দাও, কারণ ওরা জানে বসে খাওয়া। ধরে কোন কি খাওয়া? বসে। যত দোয়া করি আমরা, যত দোয়া করি, কি কারা করে? আমরা করি না? দোয়া করি না? এখন দোয়া করি না? করোনার এই মস্ত বড় বিপদ থেকে বাঁচার একটা দোয়া আছে না নাই? জোরে কান আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়িল আসকাম। কি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ বিরক্ত হচ্ছে।
আমি একটা লাইনও বাদ দিয়ে ওয়াজ করব না, যেটা যেখানে রাখছে আবার সেখান থেকে আলোচনা শুরু হবে। আলোচনা হচ্ছে আমিলুস সলিহাত, নেক আমল কারো কয়। এই নেক আমলগুলো একে একে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আপনাদেরকে বিরক্ত লাগতেছে ভাই? তাহলে কোন জায়গায় রাখছে একটু খেয়াল করেন। সমস্ত সাহাবীরা নবীকে ঘিরে যখন 5 ওয়াক্ত নামাজের ওয়াজ শুনতে চায়, কয় ওয়াক্ত? জোরে কোন, কয় ওয়াক্ত? আরো জোরে। 5 ওয়াক্ত হলো 17 রাকাত। 5 ওয়াক্ত হলো কয় রাকাত? ফজরের ফরজ 2 রাকাত, যোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, আর এশার ফরজ হলো 4 রাকাত। এই 17 রাকাত মিলাই হচ্ছে নামাজ। যেরকম 7 পাকে 1 তাওয়াফ। কয় পাকে? যারা হজ করছে তাদেরকে বলবেন কয় পাক দিলে 1 তাওয়াফ হয়? 7 পাক। যদি 6 পাক দেয় হবে? তাহলে 17 রাকাতের 1 রাকাত নামাজ যদি বাদ দেয় তাহলে গোটাল নামাজই হবে না। আপনারা বেনামাজি বলতে কাক বোঝেন? যে ভাই বেনামাজি মারা গেলে, কোনো নামাজি ব্যক্তি তার জানাজাত গেলে 1 হোক বা পরিমাণ পাপ হবে। হ্যাঁ, কোনো বেনামাজি মারা গেলে ওই বেনামাজির জানাজা একজন নামাজি, মানে বেনামাজির জন্য নামাজি দোয়া করবার গেছে। যে বেনামাজি সম্পর্কে বলা হয়েছে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, সব নামাজ নাই, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে বাদ দেয় সেই কুফরি করবে। তাহলে যারা 5 ওয়াক্ত পড়ে না এরা কি হলো? আর এই বেনামাজি মরে গেছে, একটা নামাজিও তার জানাজা করা যাবে না। তো এখন বেনামাজি মরে গেল, জানাজা করবি কে? কে জানাজা করবে? কথা কন না কেন? কে করবে? ইমাম মালিক, 4 মাযহাবের একটা মালিকি মাযহাব আছে। উনি খুব পড়া মানুষ। উনি বললেন বেনামাজ রাস্তার কুত্তা মরলে যা হয় একটা বেনামাজি মরলে একই হবে। কথা কন। সঙ্গে সঙ্গে কুত্তা দৌড়ে এসে ইমাম মালিকের দিকে তাকে আছে। ইমাম মালিক ইয়ানজুরুবি নূরিল্লাহ, নূরের চোখ দিয়ে তাকায় দেখে কুত্তা গরম। কুত্তা খুব গরম। তুই গরম কে? ওই বেনামাজি আমার সাথে তুলনা করলেন কেন? আমি কুত্তা হবার পারি কিন্তু বেনামাজি না। বেনামাজি কুত্তার চাইতেও খারাপ রে। আজগা ওয়াজ শোনা কারা কারা ফজর নামাজ পড়বেন না? হাত তোলেন তো দেখি। এরা বুঝবার পারেনি, এই পাগলারা বুঝবার পারছে। আমি বলতেছি আজকে ওয়াজ শোনার পরে কারা কারা ফজর পড়বেন না তারা হাত তোলেন। হাত তুলছে কি? নামাজের দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সা কাজ যাবে দূরে। পাক কোরআনের আছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? আকিমুস সালাত, নামাজ কায়েমের কথা কোরআনে আছে না নাই? যেরকম আছে না নাই? ওয়া আমিলুস সলিহাত। বাজানগো একটু মনোযোগ দিবেন। চারিদিক থেকে সাহাবীরা নবীকে ঘিরে যখন 5 ওয়াক্ত নামাজের কথা শুনতে চাই, এমন সময় নবী 5 ওয়াক্ত নামাজের আলোচনা শুরু করবেন। আলোচনা শুরু করার আগে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আচ্ছা, আমাদের নবী যখন আলোচনা করতো তখন কি বলতো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আলোচনা করলে আল্লাহর প্রশংসা, নবীর দরুদ, জোরে কোন কথা ঠিক? কিন্তু নবী যখন ওয়াজ করছে তখন কি করছে? আল্লাহর প্রশংসা, নবীর ওটা বাদ। হযরত বেলাল কিন্তু বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কবরে গেলে মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করবে। কয়টা? 3টা প্রশ্ন করবে। কিন্তু আপনি গেলে কয়টা? তো নবী বলতেছে তোমার কি মনে হয়? বেলাল বলতেছে হুজুর, মান রব্বুকে ওমান নাবিয়ুকে ওমা দিনুকে, আমাকে প্রশ্ন করবে, কারণ আমাদের জন্য 3টা, কিন্তু আপনার জন্য 3টা কিভাবে? কারণ আপনাকে মান রব্বুকে বলবে, আমার দিনুকে বলবে, কিন্তু আমার নাবিউকে বলবে কেমনে? কারণ আপনি তো নবী।
তা আপনাকে কি মনে হয় নবীকে একটা বাদ দিতে হবে না? ও নবীর কাছে মুনকিন নাকি যাবেই না? আপনাকে কি মনে হয়? এই কথা কন না খায় যাবে? মুনকিন নকিরের বাপের ক্ষমতা আছে না? জানা খালি মারতেছেন। আমাদের দুই কান্দে দুইটা ফেরেশতা আছে না নাই? কিন্তু নবীর দুই কান্দে দুইটা ফেরেশতা নাই। এই কারণে নবীকে সালাম দিছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমাদেরকে সালাম দিতে হয় আসসালামু আলাইকুম। আমাদের ব্যাপারে কুম, কিন্তু নবীর ব্যাপারে কা। কা হলো এক বচন, কুম হলো বহু বচন। আমাদের দুই কান্দে দুইটা ফেরেশতা থাকার কারণে আমাদেরকে বহু বছরে সালাম দিতে হয়, কিন্তু নবীর কান্দে ফেরেশতা না থাকার কারণে নবীকে এক বচনে সালাম দেয়। এখন হয়তো আপনারা বলবেন হুজুর নবীর কান্দে ফেরেশতা কেন নাই? কারণ ফেরেশতা থাকে লেখার জন্য, আল্লাহ নবীর কোনো লেখার দরকার পড়ে না। ধরে কোন কথা ঠিক কি না? রে আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনেন। সমস্ত সাহাবীরা 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আলোচনা শুনবেন নবী শুরু করেছেন, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। এই কি হচ্ছে? কি হয় এই বাগান? এমন সময় আবু জেহেল দেখেন, এনারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আওয়াজ শুনতেছে। আর এই মাঝখান থেকে দুই একটার কি পাগলামি শুরু হলো। আপনাদের যদি রাত বেশি হয়, চেয়ারম্যান বলে গেছে দেখে তা না, চেয়ারম্যান 10 মিনিটের কথা আর আসতেছে না। না না, ধৈর্য না, আর অল্প সময়ের মধ্যেই আমার আলোচনা গুরুত্বপূর্ণ কথা আসতেছে। আবু জেহেল কি নিয়ে হাজির? জোরে গান, কি নিয়ে হাজির? গ্রুপ। আবু জেহেলের গ্রুপ নাই আমাদের বাংলাদেশে? আমাদের বাংলাদেশে আবু জেহেলের গ্রুপ আছে। রে এক লোক আসে আমাকে বলতে, হুজুর থানাত গেছিলাম। আমি বললাম কি জন্যে? বলে কোরআনের মাহফিলের অনুমতি নেওয়ার জন্য। আমি বললাম কি হলো? থানার ওসি সাহেব বললো না, আপাতত অনুমতি দেওয়া যাচ্ছে না, কারণ আমাকে অনুমতি দেওয়ার কোনো অধিকার নেই। আমি বললাম ওসি সাহেবের যদি অনুমতি দেওয়ার অধিকার না থাকে তো লিবার গেলা কেন? হুজুর ভয় লাগে। কিসের ভয়? কিসের ভয়? যেই দেশে হাট বাজারের কোনো অনুমতি নেওয়া লাগে না, কোরআনের মাহফিলের অনুমতি লাগবে কেন? জোরে কোন কথা কন না কেন? আবু জেহেলের গ্রুপের মধ্যে একজন তেলতেলা, জোরে কোন কি তেলা? একজন তেলতেলা রয়েছে, তার নাম হলো আবু সুফিয়ান। এদেরকে আমাদের বগুড়ার ভাষায় বলে তেলতেলা গোয়েন্দা। তেলতেলা বোঝেন? গরিবের ছেলে লেখাপড়া করলে তেলতেলা বলে যতই লেখাপড়া করুক ম্যাট্রিক পাস করবি না। যখন ম্যাট্রিক পাস করে তখন তেলতেলা কয় ম্যাট্রিক পাস কোনো লেখাপড়া হলো নাকি, আই গিয়ে আটকে যাবে। যখন আই পাস করে তখন তেলতেলা কয় আই পাস করলে কি হবে, বিয়ের যে ধরা খাবে। যখন বিয়ে পাস করে তখন তেলতেলা কয় যতই বিয়ে পাস করুক চাকরি পাবি না। যখন চাকরি পায় তখন তেলতেলা কয় যতই চাকরি পাক বেতন পাবি না। যখন বেতন পায় তখন তেলতেলা কয় যতই বেতন পাক বেশি দিন চাকরি থাকবে না। যখন বেশি দিন চাকরি থাকে তখন তেলতেলা কয় যতই চাকরি করুক বেশি দিন বেতন পাক আমার সাথে পারবি। তাও তেলতেলা নিচে পড়বি না। এরকম কথা ঠিক কিনা? এরকম কিছু তেলতেলা আমাদের বাংলাদেশে আছে না নাই? ভোটে দাঁড়ালে একটা মেম্বার হওয়ার যোগ্যতা নাই, বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে এর কেদা মশান হবে ভাই। এরকম কথা ঠিক কিনা? এরাই হলো তেলতেলা। তা আবু সুফিয়ান হলো তেলতেলা। এরকম কি? মনোযোগ দিয়ে শোনেন। তেলতেলা বলতেছে ও মুসলমানের নবী, ও মুসলমানের নবী, আপনি যা বলেন মুসলমান তাই বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। কথাটার সাইজ দেখেন। ও মুসলমানের নবী, আপনি যা বলেন তাই মুসলমান বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি। সঙ্গে সঙ্গে হযরত ওমর দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক দাঁড়াচ্ছে। দেখেন কে দাঁড়াচ্ছে? আবু জেহেল সকালবেলা কার বাড়িতে গেছিল? আচ্ছা, ভুল করে যদি উমরের বাড়ি যেত তাহলে কি হতো? খালি এই লোক তুলে সঙ্গে সঙ্গে উমর ফারুক লাভটা দাঁড়াইছে। কুমুলিল্লাহি কানিতিন, জোরে কান সুবহানাল্লাহ। দাঁড়াবেন। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজার করতেছেন, হেঁটে হেঁটে বাড়িতে আসতেছেন, কি আপনি
ডানের বাজার করতেছে না, দে ভাই হাফ কেজি দে, 1 কেজি দে। আপনি 10 কেজি বাজার করছেন, সেই বাজারে আবার হেঁটে হেঁটে বাড়িতে আসতেছেন, আর মসজিদে এসে চেয়ার খুঁজতেছেন। মসজিদে এসে চেয়ার খুঁজতেছে, কেন তুই হেঁটে হেঁটে মসজিদের মধ্যে ঢুকে চেয়ার খুঁজিস কা? হ্যাঁ, টুর সমস্যা। মজা আছে চেয়ারের নামাজ পড়ে, মজা আছে। ধরে কর কি আছে মজা। আপনি জানেন নামাজের ভিতরে ফরজ হলো 13টা, ধরে কোন কয়টা? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। নামাজের মধ্যে ভুল করবে, কোনো ওয়াজিব যদি ছুটে যায়, সঙ্গে সঙ্গে লোকমা দিয়ে সেজদা আদায় করা, সেজদা দিলে নামাজ হয়ে যায় ওয়াজিব। আর ইচ্ছা করে যে ব্যক্তি হাঁটা পারে, যে ব্যক্তি খাড়া হবার পরে, সেই ব্যক্তি চেয়ারত বসে ফরজ তরক করতেছে, আপনার মনে করতেছেন নামাজ হচ্ছে। কথা কন না কেন, নামাজ এত সহজ না ভাই রে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দাঁড়িয়ে বলতেছে, রে কাফেরের বাচ্চারা, নবী আমাদেরকে নামাজের ওয়াজ শোনাবে, তোদের ডাকছে কে? এ কাফেরের বাচ্চারা, নবী আমাদেরকে নামাজের ওয়াজ শোনাবে, তোদের ডাকছে কে? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, এজলেস এজলেস ইয়া ওমর, ওমর বসো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, তোমার নবীর অনুসরণ করো। আমি নবী যেখানে আছি সেখানে তোমাকে দাঁড়ানোর হুকুম কে দিল? বসো। এখান থেকে বোঝা গেল আমাদের নেতা কোনোদিন আমাদেরকে উস্কায় দেয় না। আমরা যদি উস্কাবার চাই, নেতা আমাদের বসায় দেয়। ধরে কোন কথা ঠিক কি না? নবীর আদর্শের যারা দল করে, অনেকে মনে করে হুজুর এত কিছু হচ্ছে, তাও আপনারা কিছুই করেন না। আমরা তখন কি বলি, নেতার হুকুম নাই, নেতার অনুমতি নাই। এখন পর্যন্ত নেতারা বলতেছে জোরে কোন কথা ঠিক? আচ্ছা, যদি আল্লাহ নবী বলতো, ওমর সকালবেলা আবু জেহেল আমার পাগল হয়ে গেছে, এখন গ্রুপ লিয়াচ্ছে, যা ধর, তাহলে কি হতো? এ কথা বল না কেন, যা কি তাহলে কি হতো? আল্লাহ নবীর আদর্শের যারা দল করে, তারা কর্মীদের কোনোদিন উস্কায় দেয় না, বরং উস্কানো কর্মীকে তারা বসায় দেয়। ধরে কোন কথা ঠিক? আর যারা শয়তানের দল করে, তারা কি বলে, যার যা আছে। খেলা হবে, খেলা খেলা। কি মন খারাপ করতেছেন? ও আমিলু সালেহা, নেক আমলের কথা হচ্ছে বাজান। আল্লাহ নবী উমরকে বসায় দিয়ে বললেন, ও মক্কার সম্ভ্রান্ত গোষ্ঠীরা, আপনারা বড় দামি দামি মানুষ, আপনারা সামনে বসেন, আমি নামাজ সম্পর্কে কথা বলবো, আপনারা বসে শোনেন। দেখেন আমাদের নবী কেমন, তাদেরকে বলতেছে আপনার সম্ভ্রান্ত বংশের লোকেরা, আপনারা সামনে বসেন, আমি বলবো, আপনারাও শুনবেন। এমন সময় আবু সুফিয়ান বলতেছে, আমরা তোমার নামাজের ওয়াজ শুনতে আসি নাই, আমরা তোমার নামাজের ওয়াজ শুনতে আসি নাই। বলে কি শুনতে আইছেন? বলে আমাদের নেতা দুইবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি নাকি কইছো আজকে রাত্রেবেলায় বাইতুল মুকাদ্দাসে তুমি 2 রাকাত নামাজ পড়াইছো। ও মুসলমানের নবী, বাইতুল মুকাদ্দাসে যদি 2 রাকাত নামাজ পড়াও, তাহলে আমাদের প্রশ্ন হলো, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা বলতে হবে? দরজা জানলা কয়টা? আবু বকর রাদিয়াল্লাহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এর দরজা জানলার হিসাব চায়। আল্লাহ নবী বলতেছে, আমি তো বাইতুল মুকাদ্দাসে আমার ইচ্ছায় যাইনি, আল্লাহ আমাকে নিয়ে গেছে। আর ওখানে যাই আমি 2 রাকাত নামাজ পড়াছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। আমাদের নবী কি দরজা জানলা গুনবার গেছে? আপনারা শিকদারি বাজারের মসজিদে নামাজ পড়ছেন, সামনে কাতারে। একজন বলতেছে, তুই নামাজ পড়ছিস? বলে হ্যাঁ। কোন জায়গাটা? সামনে কাতারে। কার বিশ্বাস হয় না? আরে ভাই, সামনে কাতারে নামাজ পড়ছি রে, আমার বিশ্বাস হয় না। তো বিশ্বাস হবি তোর কি দিয়ে? তুই বল তো ফ্যান কয়টা আছে, বল মসজিদের মধ্যে ফ্যান কয়টা বল। তখন কয়, কে রে, আমি তো নামাজ পড়েছি, আমি তো ফ্যান গুনবার যাইনি। আসলে আপনার কি ফ্যান গুনবার যান, নামাজ পড়বার যান? তব আন্তর প্রশ্ন, ফ্যান কয়টা আছে মাথার ওপর? আল্লাহর নবী যখন চোখের পানি বের করে কান্দে, এমন সময় আবু বকর বলে, রাসূলুল্লাহ, সকালবেলা আবু জেহেল আপনাকে পাগল বলে চলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে আপনাকে চূড়ান্ত অপমান করবে। ওগো নবী, এখন কি করবেন? আল্লাহ নবী যখন চোখের পানি বের করে কাঁদতেছে, এমন সময় আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, সবার চাইতে আপনাকে সম্মান দিয়ে সব চাইতে উপরে উঠাইছি। দুনিয়ার কোনো আবু জেহেল আপনার সম্মানকে খাটো করতে
করতে পারবেন না। ওগো নবী, আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাস জিবরাইলের মাধ্যমে আপনার সামনে হাজির করে দিব। ফেরেশতা জিবরাইল তার হাতের উপরে নিয়ে বাইতুল মুকাদ্দাস ঘোরাতে থাকবে, আর আপনি দরজা জানলা গুনে গুনে আপনি উত্তর দিয়ে দেবেন। ফেরেশতা জিবরাইল নবীর সামনে বাইতুল মুকাদ্দাস হাজির করে দরজা জানলা যখন একে একে সামনে ধরে, নবী হিসাব করে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলেন, নেতা চলো যাই কেমনে বলতেছেন? কারণ আপনি দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছেন, আপনি তো হিসাব জানেন। আব্দুল্লাহর বেটা তো হিসাব জানে না, আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে গেছে, তাহলে হিসাব কেমনে দিল? চলো যাই কেন বলতেছেন? আবু জেহেল বলতেছে, খামাকা গন্ডগোল করা লাভ কি? চলো যাই, খামাকা গন্ডগোল করা লাভ কি? চলো যাই বলার সঙ্গে সঙ্গে সব নেতারা চলে গেছে, কিন্তু আবু সুফিয়ান খালি চিন্তা করে এই চলো যাই মানে বুঝতে পারলাম না। আবু জেহেল বলতেছে, বুঝবার যদি চাস তাহলে ঘরের মধ্যে চল। এবার ঘরের মধ্যে ঢুকে বলতেছে আবু সুফিয়ান, দরজা জানলা ঠিক মতো দেখতো ঠিক আছে কিনা? বলে সব ঠিক মতো লাগানো আছে। আবু জেহেল বলতেছে, তাহলে শোন, আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে, আব্দুল্লাহর এতিম পোলা আল্লাহর নবী, এই কথা দরজা জানলা বন্ধ করে গেলেন। বেড়া যায় বলি, চলেন আপনি বলবেন আল্লাহ, আমি বলবো নবী। আবু জেহেল বলতেছে, পাগলা, নবী হিসাবে জানি রে, কিন্তু মানি না। ওয়াক মানবার গেলে আমার নেতৃত্ব থাকবে না, ওরা মানবার গেলে আমার নেতৃত্ব থাকবে না। আজকে আমাদের বাংলাদেশে এইরকম জানার পরে অনেকে মানে না। জোরে কোন কথা, ঠিক করে কথা কন না, জানে না। জুমার দিনে হাফিজ সাহেব আমাকে বলতে, হুজুর আমার জীবন সার্থক। আমি বললাম কেমনে? বলে আজকে এমপি আমার পিছনে নামাজ পড়ছে। হুজুর এমপি আমার পিছনে, একটা লোক করলো না। এমপি আপনি আমাকে 2 থানার নেতা, আপনি সামনে যান, একটা লোক করলো না। এমপির সাথে যারা ঘরে তারাই বলছে যে হুজুর আপনি সামনে যান, আর এমপি স্যার আপনি লাইন অফ দাঁড়ান। আমি সামনে যা চিন্তা করলো, তুই অত বড় নেতা রে, তাও সামনে যাওয়ার পারলু না। আমি গরিবের ছেলে সামনে আছি, তাকাই দেখি হুজুর উরাত মোটা, পেট মোটা। উরাত আর পেট যার মোটা হয় তার রুকুর মধ্যে খুব কষ্ট হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, খাওয়ার সময় তুমি ক্ষুধাকে 3 ভাগ করো, 1 ভাগ খাও, 1 ভাগ পানি পান করো, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখো। তোমার এই বুকের চাইতে পেট কোনোদিন উঁচা হবে না। কিন্তু আমরা খাবার বসে এমন খাওয়া খাই, ওটি নবী সুন্নতের কথা খেয়াল নাই। খাওয়ার শেষে একটা শয়তান খেয়াল করে দেয়, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলতেছে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, মানে আরো খাবি। কি কোন এরকম আছে না নাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আবু জেহেল বলে, আমি জানি ঠিকই মানি না। নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে সাহাবীদের সামনে আলোচনা করবেন, আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আজকে আলোচনা করতে পারবো না ভাইজান, কারণ অনেক রাত হয়ে গেছে। আমি বুঝতে পারি, কারণ অনেক রাত হয়ে গেছে। চেয়ারম্যান ঘোষণা দিয়ে আমারে কইল 10 মিনিট বসেন, আমি চলে আসতেছি। তার মানে 1 ঘন্টা হয়ে গেল, আসতেছে না। চেয়ারম্যান চলে গেছে, এখন আমরাও চলে যাব, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা যাবো কি যাব না? কিন্তু খাদিজা, শোনেন, খাদিজা আল্লাহ নবীর হাত ধরে বলতেছে, রাসূলুল্লাহ কোন আমলের কারণে আমারে বাদ দিয়ে আমার মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি আপনার হাত ছাড়ব। এই যে আমি মাঝখানে দেখতেছি এই 2-3টা ছেলে চাদর নিয়ে আপনাদের মধ্যে ঘুরতে, এই চাদরের টাকা আপনারা দেননি, তা আবার না না, সেটা বক্তাকে বলা লাগবে না। হ্যাঁ বলা লাগবে, আমি একটা ফজিলতের ওয়াজ দেবো, ওরা চাদর নিয়ে যাবে। লাও তোলো। আমি গত বছর এই 500 মাহফিলে, এই যে আল্লাহর কোরআন, যে কোরআনের মহব্বতে আপনারা এত রাত ধরে বসে আছেন, আমি সেই মাহফিলে বলেছিলাম যে আল্লাহর কোরআন এই নবীর মাদ্রাসায় দান করা লাগবে। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে 100টা কোরআন শরীফ আপনাদের কাছে বিক্রি হবে। 100টা, মাত্র 100টা কোরআন শরীফ আপনারা কিনবেন।
একটা কোরআনের দাম মাত্র 200 টাকা। যাদের বাপ মা কবরে গেছে আপনি 200 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের বাপ মা যাদের কবরে গেছে পকেটে যদি মাত্র 200 টাকা থাকে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1টা পর্যন্ত, 1টা পার হয়ে গেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগলেরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত নিয়ে জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষ আমি গুনাহগারের সঙ্গে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে ত্রুটি ভুল হলে মাফ করে দাও। হাদিয়া মঞ্জুর করে সোনার মদিনায় নৈফাকে রওজা মোবারকে কবুল করো। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তামাম পৃথিবীর মাটি নিচে মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলকে কবুল করো। আয় আল্লাহ, আজকের মাহফিলে মাদ্রাসায় মহব্বতে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় কবুল করো। আমার মা বোনদেরকে পর্দানিশী কবুল করো। মা খাদিজার চরিত্রে দান করো, ফাতেমার চরিত্রে দান করো। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থ করে দাও, হককে মসুল করে দাও। মাঠে ময়দানে ফসলগুলো আল্লাহ রহমত বরকতে হেফাজত করো। আল্লাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য সবাইকে কবুল করো। মাদ্রাসার মহতামে, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালেব ইলম যাদের মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ তাদের সকলকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, আজকের মাহফিলের সম্মানিত যুগ্ম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি আল্লাহ আলেম ওলামা হাফেজকারী সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমি গুনাহগার বলে হাত ফিরে দিও না। আমাদের মধ্যে যার 2খানা হাত পছন্দ হয় সেই 2 হাতের ওসিলাই গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।